আমাদের এই জঙ্গলের ভিতরে যা ঘটলো তুমি জানলে অবাক হবে। একটা ছেলে এবং একটা মেয়ে ধরা পড়লো। এরপর যা হলো চলো প্রথম থেকে শুরু করি। আমার ভাগনা এবং ভাইপো না কুরকুরে দেওয়ার কারণে পায়ে ধরছে, তবু দিচ্ছে না। তারপর দেখো তো চলো মেন কথায় আসি। আমি গিয়েছিলাম আজকে জঙ্গলে। এবার তোমরা বলবো তুমি কেন জঙ্গলে গিয়েছিলে? জঙ্গলে যাওয়ার কারণ আছে। আজ আমরা পিকনিক করবো, তাই আমরা জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলাম। তারপর দেখি ভাই কত বড় আমাদের জঙ্গল। আমি নিজেও কখনো ভাবতে পারিনি আমাদের জঙ্গলটা এত বড় হবে। আর আমাকে এমনিতেই ভয় লাগছে, এখন বাঘ এবং হাতির অত্যাচার বেশি বেড়ে গেছে। তোমরা তো সবাই জানো। কেনই বা ভয় লাগবে না ভাই? আমরা জঙ্গলে আসছি, এত বড় জঙ্গলের মাঝে আছি আমরা, তারপর আমরা আছি দুইজন। এবার তোমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে তোমরা দুইজন কি পিকনিকটা করবে? আসলে না ভাই, আমরা করব মিনিমাম 8 জন, কারণ বাকি 2 জন পিকনিকের বাজার করতে গেছে আর বাকিরা সব ঘরে আছে এবং সব ঠিকঠাক করছে। আমাদের এই জঙ্গলের মাঝে 4টা এমন রাস্তা আছে যে তোমরা দেখলে নিজেরা ভয়ে যাবে যে কোন দিক থেকে কি জিনিস নয় আসতে পারে। আমরা ভাই হয়ে গিয়েছি। তারপর আমরা বাঁকুড়া থেকে ভাই মেদিনীপুর 3 সেকেন্ডে চলে আসলাম। আসলে তোমরা বিশ্বাস করবে না, কারণ আমাদের বর্ডার বাঁকুড়া মেদিনীপুর পাশাপাশি আছে। সবার কাছে বলে দিচ্ছি আমি সরি, আমি দুঃখিত, আমি ওই ভিডিওটা দেখাতে পারলাম না। ভিডিওটা কিন্তু আমার এখনো গ্যালারিতে আছে, কিন্তু আমি এখানে পোস্ট করতে পারবো না, কারণ আমি এখনো পারমিশন পাইনি। কে ওই ভিডিওটা দেখতে চাই সে কমেন্ট করো, তবুও তোমাদের মাঝে দেখাবো। ফলো করে পাশে থাকো। টেক কেয়ার, বাই।